ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে দিল খুলে মহব্বতের শিফান আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি يا خير من دفنت بالقاء أعظمه فطاب من تبهن القاء والأكم. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই, মুহিব্বিন, দিনদার মুসলমান ভাইরা, আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজকে এই মোস্তফাপুর খানকার সালিহা কমপ্লেক্স ময়দানে সরসিয়াশির হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া ও আলহামদুলিল্লাহ। জুমার নামাজ হয়েছে, আপনাদের অনেকের জরুরত রয়েছে। মুখতাসার দিয়ে একটি আলোচনা শেষ করতে যে আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ দুই দিন ব্যাপী সব মাহফিলে বিভিন্ন হযরত উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? যা কিছু আলোচনা হয়েছে এগুলো শুনে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা কি করব কি না করব, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে কি নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এই হুকুমটা কার? বলুন, হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ হুকুম, যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব, যা থেকে নিষেধ করেছেন তা আমরা বর্জন করব। কি ঠিক আছে? এই কথা কি একমত সকলে? আমরা কে কে একমত? নারায়ে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মেনে আমাদের চলতে হবে। আমার নজরে অনেক কিছু ভালো দেখা যাচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের নজরে একটা খারাপ জিনিস। আর আমার নজরে যত ভালোই হোক, ওটা কোনোদিন ভালো হতে পারে? পারে না। সবসময় মনে রাখবেন, আল্লাহ যেটাকে ভালো বলবেন, নবী যেটাকে ভালো বলবেন, আমরাও সেটাকে ভালো বলবো। আল্লাহ যেটাকে ভালো বলবেন না, রসুল যেটাকে ভালো বলবেন না, আমরাও ভালো বলবো না। কি ঠিক আছে তো? বোঝার চেষ্টা করবেন। আমরা এখন মানুষের বাহ্যিকটা দেখি, ভিতরটা দেখি না। এজন্যই আমাদের কাজের সব জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে। হাজিরিন ভাইরা আমার, এজন্য একটা মানুষের জাহিরি বাতিনি উভয় দিকটা বিচার করে তারপর চলতে হয়।
জাহিরি অবস্থাটা তার প্রকাশ পায় তার আমলের কারণে। কিসের কারণে? আকীদার কারণে, আমলের কারণে। আকীদা যদি ঠিক হয়, আমল তার শুদ্ধ হয়। আকীদায় গন্ডগোল হলে সব গন্ডগোল। যত ভালোই হোক তত ভালো কি হয়? কি ভাই, সব ভালো কি ভালো? সব ভালো ভালো না। হাজরিন, এজন্য আমাদের সকলকে বিষয়গুলি খেয়াল রাখা দরকার। এখানে রয়েছেন অধিকাংশ আমরা তরিকা মস্ত করেন, ওজিফা, জিকির, আজগার, তাসাউফ পন্থী আমরা, ঠিক কিনা বলুন? আমরা কি পন্থী? বলেন, আমরা কি পন্থী? এমন দিন আসছে তাসাউফ পন্থী বলতেও মানুষ ভয় পাবে। এদিন কিন্তু আসতেছে। যদি আপনারা সতর্ক না হন, সজাগ না হন, তাসাউফ পন্থী বলতেও কিন্তু অনেকের ভয় লাগবে, মাযহাবী বলতেও ভয় লাগবে। সেদিন কিন্তু আসতেছে। যদি আমরা শক্ত থাকি আকীদার উপরে, আমলের উপরে, নিজেদের বৈশিষ্ট্য আদর্শের উপরে, দেখবেন যে কোনো কিছু আমাদের কিছুই করতে পারবে না। আপনাকে মজবুত থাকবেন, কে কে থাকবেন? নারায়ে তাকবীর। একটা মানুষের বাহ্যিক রূপ এটা বড় জিনিস নয়। আল্লাহর দরবারে এই চেহারা, সুরাত, ধন সম্পদ এগুলোর কোনো মূল্য নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কিয়ামতের দিন পবিত্র হৃদয় নিয়ে হাজির হতে হবে। মাল, আসবাব, সন্তান এগুলো কোনো কাজে আসবে না। এজন্য আমাদের বাহ্যিক রূপচর্চা, পোশাক আদি এর চাইতে বড় হলো আমাদের অন্তরটা ঠিক করা দরকার। আর অন্তর ঠিক করতে লাগবে জিকির, মুরাকাবা, তরিকতের সবক, সঠিক আকীদা, ঠিক কিনা বলুন? এজন্য হাজরিন, আমাদের সকলকে বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার। যে ব্যক্তি ইলমে শরিয়াত শিক্ষা করলো, ইলমে মারিফাত শিক্ষা করলো না, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলে সে ফাসিক। আর যে ব্যক্তি ইলমে মারিফাত শিক্ষা করলো, ইলমে শরিয়াত শিক্ষা করলো না, সে জিন্দিক। আর যে ব্যক্তি ইলমে শরিয়াত, ইলমে মারিফাত উভয়ের সমন্বয় অর্জন করেছে, তিনি হলেন মুহাক্কিক। বোঝার চেষ্টা করবেন। এই জন্য একমুখী কোনো কাজ হয় না, সব জিনিসের মধ্যে সবকিছু লাগে। হাজরিন, যাই হোক, এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আমরা যেন ইলমে জাহের, ইলমে বাতেন, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত অর্জনের মাধ্যমে যেন একজন মুহাক্কিক আলেম হতে পারি। বল আল্লাহুম্মা আমিন। হাজরিন, আপনি চিন্তা করছেন আমি তো মাদ্রাসায় পড়ি না, আমি আলেম হব কি করে? বড় আব্বাজান শাহ সুফি পীর নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা তুমি যে ভাষী হও, তুমি যদি বাংলা ভাষী হও, তুমি বাংলা পড়ে তুমি আলেম হও, তুমি বাংলা পড়ে আলেম হও। তুমি হিন্দি হও, হিন্দি পড়ে আলেম হও। তুমি উর্দু ভাষী হও, উর্দু পড়ে আলেম হও। তুমি বাংলা হও, তুমি বাংলা, তুমি আরবি হও, আরবি পড়ে তুমি আলেম হও। হাজরিন, ভাষার সাথে কি কোনো কিছু, আপনার ভাষা একটা থাকতেই পারে, কিন্তু ওই ভাষায় আপনার দিনকে বোঝার চেষ্টা করতে হবে, ওই ভাষায় মাসলা মাসাইলকে শেখার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলুন? এই জন্য বড় আব্বা হুজুর শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি 1930 সালের দিকে প্রথম বাংলায় কিতাব লিখলেন, তরিকুল ইসলাম। কি কিতাব বলেন তো? বলেন কি কিতাব? তরিকুল ইসলাম। যেই কিতাবের মাধ্যমে মাসলা মাসাইল তিনি শিক্ষা দিয়েছেন। আমরা বলি বাংলার ফিকার কিতাব। সর্বপ্রথম তিনি লিখেছিলেন। বিভিন্ন মাসলা মাসাইলের কিতাবের হাওলা দিয়ে লিখেছেন। হাজরিন, কথা হচ্ছে আপনি যেই ভাষী হন, বাংলা হন, আরবি হন, উর্দু হন, হিন্দি হন, ফরাসি হন, যেই ভাষা হন, আপনি সেই ভাষায় দিনকে বুঝে, উপলব্ধি করে, জেনে আল্লাহর দিন আপনার অন্তরে, আমলে বাস্তবায়ন করবেন। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। হাজরিন, এজন্য আমাদের সকলকে বিষয় বুঝতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন তা আমরা করব না, আল্লাহ যা আদেশ করেছেন সেটা আমরা করব। আমরা পাইছি কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহর হাবিবের মাধ্যমে পেয়েছি। আল্লাহ বলেছেন অমুক, আল্লাহ হাবিব তিনি বলেছেন অমুকের সাথে চলো। আল্লাহ পাক বলেছেন সাদিকিন সালেহিন তাদের সাথী হও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথী হও। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা কি মিথ্যাবাদীর সাথী হব? কি ভাই, আমরা কার সাথী হব? বলেন কার সাথী হব?
সত্যবাদী সাথী হব। আল্লাহ বলছেন আল্লাহ সাহাবায়ে কেরামদের উপর রাজি, সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার? বলেন ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলছেন তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। এখন যদি একদল মানুষ যদি বলে যে সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি না, বলুন তো সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? সবাই বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদীর সাথে কি চলা যাবে? কে কে চলবেন না দেখতে চাই। নারা তাকবীর। ইয়া সাহাব, ইমানের প্রশ্ন, আকীদার প্রশ্ন, আদর্শের প্রশ্ন। যত বড় হও, যত বড় পাহাড় হও, অস্বীকার আপোষ করা যাবে না। কি আপনারা কি একমত? কে কে একমত? নারা তাকবীর। মিয়া সাহেব, ইসলামের নামে অনেক কিছু চলছে। ইসলামের সাইনবোর্ড দিয়ে আমি এখানে বসেছি, আমি ইসলামের সাইনবোর্ড দিয়েছি। উনি বসেছে, উনিও সাইনবোর্ড দিয়েছে। বাবা, বিচার করার মানসিকতা হওয়া দরকার। হাজরিন, উপর থেকে যত লিপ দেন, যত মালিশ করেন, ভিতর যদি খারাপ হয়ে যায় ওই মালিশের কোনো দাম নাই। মিয়া সাহেব, যাদের অন্তর পচে গেছে, যাদের অন্তরে মরিচা পড়েছে, তাদের ইত্তেবা করা, অনুসরণ করা হারাম হচ্ছে। মিয়া সাহেব, হাজরিন, বোঝার চেষ্টা করবেন। আদর্শে ব্যাপারে কোনো ছাড় নাই। মরে যাব, আদর্শের আকীদায় কাউকে ছাড় দেব না। সার্সিনার সকল পীর ভাইকে আমি অনুরোধ করছি, আপনার আদর্শ আকীদায় মজবুত থাকবেন। ঘোলা পানিতে মাছ শিকার চলছে। ইসলামকে বেচা বিক্রির পাত্র বানিয়েছে। ইসলাম কি বেচা বিক্রির পাত্র নয়। ইসলাম আমার আদর্শ, ইসলাম আমার আকীদা, ইসলাম আমার মূলনীতি। ঠিক কিনা বলেন? ইসলামী আদর্শে আমার জীবনকে গড়ে তুলতে হবে, কোন ব্যক্তির মতে নয়, কোন দলের মতে নয়। ঠিক কিনা বলুন? আল্লাহর মতে আমি চলবো, রসুলের মতে আমি চলবো। আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটা আমরা করব না, যেটা হুকুম করে সেটা আমরা করব। রাজি? রাজি? আল্লাহ কবুল করবেন, আমিন। বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমার সাথে কারো বিরোধ নাই। নবীজি কি বলেছেন, আল্লাহর হাবিব কি বলেছেন? হুজুর ইরশাদ করেছেন যে আল্লাহ পাক কতককে আমার, এমন এক জামানা আসবে, আল্লাহ পাক কতককে আমার সহচর হিসেবে দিয়েছেন, জামাই হিসাবে দিয়েছেন। হাজরিন, এমন একটা দিন আসবে, তাদের থেকে তোমার সতর্ক থাকবে। হুজুর সাবধান করেছেন, তোমাদের আমার পরে এমন একটা গ্রুপ আসবে যারা তাদের সমালোচনা করবে, ভৎসনা দিবে, গালিগালাজ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাবধান, তোমরা তাদের সতর্ক থাকবে। তাদের সাথে ওঠা বসা করবে না, খানাপিনা করবে না, বিবাহ শাদী করবে না। তারা মারা গেলে তাদের জানাজা কোনো যাবে না। এখন আপনি কি, আল্লাহ কি কইছে? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল তোমাদের জন্য নিয়ে এসেছে, তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছে তোমরা বর্জন করো। এখন আপনি কি করবেন? রাসূল তো বলছে তাদের সঙ্গে ওঠাবসা করা যাবে না, আল্লাহর হাবিব বলছে তাদের সাথে বিবাহ শাদী করা যাবে না, খানাপিনা করা যাবে না, তারা মারা গেলে জানাজায় যাওয়া যাবে না। আপনি কি করবেন? কি আমরা কি রাসূলের কথা মানবো না খেলাফ করবো? কে কে মানবো না? তাকবীর। খবরদার, কোন আপোষের কোন আদর্শ কোনো স্থান নাই। সকল পীর ভাইকে বলবো, আমল যদি কম করেন কোন সমস্যা নাই। মাফ করা মালিককে বলেন, ক্ষমা করা মালিককে। হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন। আমল কম হতে পারে, আসলে দিনকে ইয়াসবিকাল আমালুল কলিল। নবী বলেছেন অল্প আমল লাগাতের জন্য যথেষ্ট হবে। হাজরিন, কিন্তু আকীদার ব্যাপারে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, কিতাব সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, আউলিয়া কেরাম সম্পর্কে যদি বদ আকীদা পোষণ করে, তার অনুসরণ করা যাবে না। এজন্য আমাদের সকলকে সাবধানে চলতে হবে। এখন আকীদা ঠিক করার সময় হয়েছে। এতদিন এক অবস্থা ছিল, এখন আকীদা, এখন উপর থেকে এত ভালো, এত সুন্দর, এত নরম নরম কথা, মিঠা মিঠা কথা। দুষ্টু লোকের কি? দুষ্টু লোকের কি কথা? মিষ্টি কথা। এজন্য সতর্ক থাকতে হবে। এই মিষ্টি কথা যদি খান, মনে করবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার থেকে, আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট থেকে আপনি দূরে থাকবেন। আমরা কি সন্তুষ্ট চাই? শোনেন, পুরের ঘরে থাকবো, তবু যে আল্লাহ যে খুশি থাকে, আলহামদুলিল্লাহ। আমার 100 তলা বিল্ডিং দরকার নাই, আল্লাহ যে খুশি থাকে, আমাদের পুরের ঘর থাকে, আলহামদুলিল্লাহ। রাজি? রাজি? আপনার অর্থের পিছে ছুটবেন না, পয়সার পিছে, ক্ষমতার পিছে,
লোভের পিছে, লালসার পিছে দৌড়াবেন না। তরিকার সবক কাকে বলে? নিজের আমিত্বকে, নিজের অহংকারকে, নিজের দুনিয়াবি সমস্ত মোহকে কন্ট্রোল করে তরিকাতের সবক, ঠিক কিনা বলেন? এজন্য সবসময় মনে রাখবেন, যত কিছু হোক আমরা আল্লাহ যা দিয়েছেন আমি তাই নিয়ে থাকবো। রাজি? রাজি? আজকের মাহফিল থেকে আমার একটাই কথা, আল্লাহ যা নিষেধ করছে আমরা করবো না, নবী যা নিয়ে আল্লাহ হাদিস নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব, যা নিষেধ করেছেন আমরা বর্জন করব। রাজি? এই দুইটা ওয়াদা করতে পারবেন? কে কে করলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। কারণ অনেক সময় দেখা যায় অনেক কথা বলে, তাফসীরে সবাই যায়, আমাদের হয়তো অনেকে যাওয়া আসা আছে, আকীদার পক্ষে লোকও যায়, বিপক্ষের লোকও যায়, যায় কি যায় না? কি এদিক বিচার করা যায়? মেহমান তো আসতেই পারে। শাহজালাল রহমতুল্লাহ মাজারে সবাই জিয়ারত করতে যায় না? কথা কন না কেন? যারা বিধর্মী তারাও কিন্তু জিয়ারত করে যায়, কি যায় না? তারাও এই মাজারে ঘরে অনেক কান্নাকাটি করে, বিভিন্ন কাম করে, আছে কি নাই? হাজির আউলিয়া কেরামের মাজারে বিভিন্ন গ্রুপ যাবে, তারা আমাদের অনুকরণীয় না। আমাদের মুরব্বীরা কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আমাদেরকে যেই তরিকা যেই মাসলাক দিয়ে গেছেন আমরা এইটা নিয়ে থাকবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন? রাজি আছেন? কারোর সঙ্গে দূরত্ব নাই, কারোর সঙ্গে আমাদের দ্বন্দ্ব নাই, কিন্তু আল্লাহ যা বলেছেন আমরা সেইভাবে চলবো, রাসূল যা বলেছেন সেইভাবে আমরা চলবো। কি সমস্যা আছে? সমস্যা আছে? এটা আমার মত নয়, নবী যা বলছেন আমি তাই বলেছি, আল্লাহ যা বলেছেন তাই বলেছি। আপনি শুধু আমাদেরকে অনেক সময় দেখা যায় এছাড়া ইঙ্গিতে অনেকে আমাদেরকে অনেক সময় ভুল অপব্যাখ্যা করে। বাবা, আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমি যদি একটু নরম হই না আমার খামের কোনো অভাব থাকবে না, বোঝেন নাই? টাকা পয়সার কোনো অভাব থাকবে না, সম্মানের কোনো অভাব থাকবে না। তোমার এই সম্মান, তোমার এই পয়সা, ওই অর্থকে আমি লাঠি মারি, যে অর্থে আমার আল্লাহ বাজার, রাসূল বাজার আমার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমার কুড়ের ঘর যদি থাকে, আল্লাহ খুশি থাকে, রাসূল খুশি থাকে, আমাদের যথেষ্ট আলহামদুলিল্লাহ। হাজরিন, আমি আমানতের জায়গায় আমাকে হুজুর দায়িত্ব দিয়ে গেছেন, আমি খেয়ানত করতে পারবো না। আপনারা আমার সাথে থাকবেন তো? কে কে থাকবেন? নারায়ে তাকবীর। আমি আপোষ করতে পারবো না, আমি কারোর সাথে আপোষ করবো না। মরেও যদি যাই ইনশাল্লাহ আল্লাহ তবে আমি ইনশাল্লাহ যাওয়া পাবো ইনশাল্লাহ, কিন্তু আমি আপোষ করবো না। আপনারা আমার সাথে থাকবেন তো? যেরকম হুকুম হবে আমরা সেইভাবে কাজ করব, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, যখন যা প্রয়োজন শাসিয়া শরীফ থেকে যেই হুকুম হবে জমিয়ত হিজবুল্লাহ কর্মীরা সেইভাবে কাজ করবে। কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। হাজরিন, বাবা, উপরে অনেক সুন্দর অনেক কিছু, বিশাল বিল্ডিং, নিচে পাইলিং নাই, দাম আছে? বলেন, মজবুত পাইল নাই, দাম আছে? দাম নাই। হাজরিন, কিন্তু পাইলিং আছে, সব ঠিক আছে। আকীদা হচ্ছে আমাদের পাইলিং, আকীদা হচ্ছে পাইলিং। মনে রাখবেন, আকীদা কি আমাদের? বলেন, আকীদা কি? বেশ, এটা আমার পাইলিং হচ্ছে, যেটা আমার সব কিছু ধরে রাখে। হাজরিন, এজন্য আমাদের সকলকে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমান, আকীদা, আমল মজবুত রাখবেন, সেভাবে আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। বল আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। হাজরিন, আকীদার ব্যাপারে কোনো পানি দেওয়া আছে? রাগ করলেন নাকি? রাগ হয়েছেন? আমি রাজনীতি করি? কি কথা কন না? রাজনীতি করি আমরা? কোন দলীয় রাজনীতি আমরা করি না। মুজাদ্দিদ, থামেন, মুজাদ্দিদে আলফে সানির তরিকা, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। কিভাবে করব আমরা রাজনীতি, দলীয় রাজনীতি করি না, কিন্তু মুজাদ্দিদে আলফে সানির তরিকায় আমরা দাওয়াত দিয়ে থাকি। ঠিক কিনা বলেন? বোঝার চেষ্টা করবেন। কারণ শোনেন, কথা হচ্ছে সবাই কিন্তু কেনা বেচা হয়ে গেছে, সব কেনা বেচা কমপ্লিট। কি কথা বোঝেন কি বলি? সব কেনা বেচা কমপ্লিট, শর্ষিনা ছাড়া। আলহামদুলিল্লাহ, শর্ষিনার টাকাই তো কিনতে পারবা না। শর্ষিনার সাথে আকীদা আদর্শের যার মিল হবে তার সাথেই শর্ষিনার মিল হবে। দিনের খেদমত, ইসলামের খেদমত, হাজির জাতির খেদমত যারা করবে আমরা তাদের সাথে থাকবো।
আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত হবে না কিছু। আকীদার ব্যাপারে কোনো আপোষ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। কারণ আমরা রাজনীতি করি না, আমাদেরকে ফাও শুধু টানাটানি করবেন না। আমাদেরকে অনেকে বলে বেড়ায় আমরা নাকি দালালি করি। হ্যাঁ, দালাল তো আমরা, দালাল, অবশ্যই দালাল। কার দালাল? আল্লাহ দালাল। কার দালাল? আল্লাহ দালালি করবো। দুনিয়ার কোন ব্যক্তি, কোন দলের দালালি করবো না। কোন ব্যক্তির লিডারের পূজা আমরা করি না, আমরা আল্লাহর পূজা করি। ঠিক কিনা বলো? বোঝার চেষ্টা করবেন। এজন্য সঠিক আদর্শ আকীদা অনুসরণ করবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে থাকবে, আমাদের সহযোগিতা পাবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। এজন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, আপনাদের ঈমানকে, আকীদাকে মজবুত রাখবেন। যত বাধা আসুক আমাদের শক্ত থাকতে হবে। শোনেন, কিছু গাছ আছে যেই গাছের দানা সরাসরি রোপণ করা হয়, সেই গাছ কিন্তু উপর যদি ঝড় এসে ভাঙ্গেও যায়, গোড়া ভেঙে যায়, শিকড় কিন্তু থেকে যায়। কি ঠিক কিনা বলুন? আচ্ছা, আবার কিছু গাছ আছে টালির মধ্যে লাগায়, টালির মধ্যে। কিসের মধ্যে? যখন ঝড় আসে পুরো গোড়াটা হুদ্দে উল্লেগে যায়। কি ভুল বললাম নাকি? আমরা সরাসরি যেইটা সরাসরি গাছ হলো আমরা, আলহামদুলিল্লাহ। আকীদাটা মনে রাখবেন, যত কিছু উপর দিয়ে ছাড়িয়ে যাইবে, কাটতে যাইবে, পড়িয়ে যাইবে, আদর্শ ঠিক থাকবে। পারবেন? পারবেন? দেখবো ইনশাল্লাহ, দেখবো ইনশাল্লাহ। পারেন কিনা দেখবো ইনশাল্লাহ। কি পারবেন তো ইনশাল্লাহ? মরে যাবো, আদর্শ আপোষ করবো না। কে কে রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এজন্য সকল পীর ভাই মুহিদ্দিন, দিনদার মুসলমান সকলের প্রতি আমার আপিল, আদর্শ আকীদা ধরে মজবুত থাকবেন, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে গড়বেন। আল্লাহ কবুল করবেন, আমিন। সুন্নাত অনুযায়ী জীবনকে সাজাতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন। কাকে পাঠাইছেন? বলেন, কাকে পাঠিয়েছেন? নবীজির তরিকে আমল করতে হবে। টুপি হবে নবীজির নমুনায়, দাড়ি হবে নবীজির নমুনায়, জামা হবে নবীজির নমুনায়। কি রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, উপর থেকে সব ফিটফাট, ভিতরে সব গন্ডগোল হয়ে গেছে। আছে কি নাই? এটা হবে না। উপরেও থাকবে, ভিতরেও থাকবে। ঈমান কি শুধু মুখে থাকবে? কি শুধু মুখে? অন্তরে, আমলে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এই তিনটার সমান হলো একজন ঈমানদার। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের আকীদায়, আদর্শে, আমলে, সুন্নতি নববীতে, নবীজির তরিকায় চলবো। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজির সাথে যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, সে আমাকে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ? নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই। কে কে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে, 100 শহীদের সাথে আমল লেখা হবে। বলেন আলহামদুলিল্লাহ। কত শহীদ? বলেন কত শহীদ? অনেক ভাই আছেন এর কোনো গুরুত্বই নেই, টুপি ছাড়া এখন নামাজ পড়ে। আছে কি নাই? তো যদি টুপির গুরুত্ব নাই থাকতো, আল্লাহ নবী কেন টুপি মাথায় দিলেন? জামার গুরুত্ব নাই থাকতো, নবীজি কেন জামা গায়ে দিলেন? দাড়ির গুরুত্ব যদি নাই থাকতো, নবী কেন দাড়ি রাখলেন? বুঝতে হবে। যারা এই সমস্ত বিষয় হালকা করে দেয়, বলবে তাদের মধ্যেই সমস্যা। এজন্য আমাদের টুপি, দাড়ি, জামা, লেবাস, পোশাক, আমল, আখলাক সবকিছু সুন্নতে নববীতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। অনেক পীর ভাই দিয়ে দেখা যায় নিজেরা ঘুন্ডি জামা পরে, দাড়ি রাখে, নামাজ পড়ে, সব ঠিক। ছেলে নিয়ে আসে, ছেলের আপনার কানা ফাড়া, প্যান্ট শার্ট, আছে কি নাই? টুপি নাই, দাড়ি জামায়, আছে কি নাই? লাভ কি হলো? আপনার জবাব দিতে হবে কিয়ামতে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। কিয়ামতে জবাব দিতে হবে আল্লাহর কাছে। যত দায়িত্বশীল ব্যক্তি আছেন, পীর আছেন, গাউস আছেন, কুতুব আছেন, ইমাম আছেন, সরকারি দায়িত্বশীল আছেন, বিভিন্ন পদে আছেন, রাজনীতিবিদ আছেন, হাজরিন, আপনার ঘরে আপনার বাবা, আপনার স্ত্রী আছে, আপনার অধীনে মেয়ে আছে। এই যে অধীনস্থ যারা, তাদের মধ্যে আল্লাহ প্রশ্ন করবে, বলো তাদের কোন পথে চালিয়েছো? তোমার অধীনে ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, স্ত্রী দিয়েছি, এবার আপনার কি বলে কর্মচারী দিয়েছি, বলো কোন পথে চালাইছো? আল্লাহর পথে না শয়তানের পথে? কি জবাব দেবেন সেদিন? কি জবাব দেবেন? লাজবাব হয়ে দাঁড়িয়ে থাকবেন। এজন্য আল্লাহ পাকের সম্মুখীন আমাদের সকলকে হতে হবে। আল্লাহ পাকের দরবারে যেন আমরা লজ্জিত না হই। এজন্য আমাদের সন্তানদেরকে
আমাদের পরিবারকে, আমাদের অধীনে যারা আছে তাদেরকে নবীজির পথে, আল্লাহর পথে আমরা চালাবো। রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, ছারছিনা দরবার কিন্তু হালুয়া রুটির দরবার না। সরসিনা কিন্তু হালুয়া রুটির দরবার না। হালুয়া খাওয়াইয়ে ঠান্ডা করে ফেলাইবেন, এইটা সরসিনা না। কিন্তু সরসিনা হলো আমলের দরবার, আদর্শের দরবার, আকীদার দরবার। ঠিক কিনা বলেন? আপনারা এখানে আসছেন কি হালুয়া খাইতে না আকীদা ঠিক করতে? এখানে এসে আকীদা ঠিক করবেন, আমল ঠিক করবেন, এজন্যই সরসিনা আসা। আপনাকে রাজনীতি করতে আসেন নাই। রাজনীতিবিদ আসে, বসেন, নসিহত শোনেন, আমল ঠিক করেন। আপনি যাই করেন, ব্যবসায়ী হয়তো আসেন, বসেন, নসিহতে আমল ঠিক করেন। আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, মানুষকে নসিহত করে আল্লাহমুখী করা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এজন্য আপনার শরীয়তের প্রতি মজবুত থাকবেন। শোনেন, অনেক দরবার তারা শরীয়তের চাইতে মারেফাতের গুরুত্ব বেশি দেয়, যার কারণে সেখানে বেদাত সৃষ্টি হচ্ছে। কবরে গম্বুজ হচ্ছে, খালু কাবর উঠেছে, বিভিন্ন বেদাতি সেজদা, বিভিন্ন শয়তানি শুরু হয়ে গেছে। আছে কি নাই? আমার মাজারের উপরে গেলাপ দিয়ে সুতা বাই করে আসে, আবার পেঁচায় কি আছে কি নাই? মাঝে মাঝে আমি আবার এই যে লাগাইছি, দিলে এটা কারো কথা বলছেন, এগুলো বেদাতি তরিকা, কোনো কোনো সময় সেরেকও কিন্তু হয়ে যায়। এজন্য আমাদের সকলকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। কবরের স্থান, মাজার, ওখানে জিয়ারতের জায়গা, এজন্য আমরা জিয়ারত করি, আমরা সূরা ফাতিহা একটা দরুদ শরীফ পড়ি, সবরসানি করি, ইসলামের সওয়াব করি, তাদের জন্য দোয়া করি। এই দোয়া আপনি পাঠিয়েছেন, আল্লাহ কবুল করেন, তাদের আমলে পুষে গেলে তাদের রুহানি দোয়া হায়েস তাওয়াজ্জু আসে, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য খেয়াল রাখবেন, আল্লাহ শরীয়তের উপরে মজবুত থাকবেন। পর্দা শরীয়তের অংশ। পর্দা কি? বলেন, পর্দা কি? অনেক পীর ভাই যেভাবে আমার অভিযোগ আছে আমার কাছে, কারণ সহশিক্ষায় চাকরি করার কারণে এই সাতসিনা শরীফে হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, সর্বপ্রথম বাংলাদেশে যিনি সহশিক্ষার বিরুদ্ধে ওয়াজ করেছেন, সারা জীবন যিনি সহশিক্ষার বিরুদ্ধে বলেন, তিনি আমার হযরত পীর সাহেবুল্লাহ। ঠিক কিনা বলেন? এখন আবার নতুন নতুন ওয়াজ, তারা এখন এইদিকে আবার ধাবিত হচ্ছে। কথা বলেন নাই? অনেকে আবার একটু মানুষের আকর্ষণ কেনার চেষ্টা করে। যাক, ভালো, যদি এখলাস নিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমি খুশি। যদি আপনার দুনিয়াদারি কোনো চিন্তা থাকে, সেটা তোমার জন্য বলা জায়েজ হবে না, বুঝতে হবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক আল্লাহুম্মা আমিন। এজন্য আমি সকলকে অনুরোধ করব, আপনার সন্তানদেরকে আদর্শ ভিত্তিক মাদ্রাসায় পড়াবেন। যেই মাদ্রাসা আদর্শ আছে, আকীদা আছে, আমল আছে, সেই মাদ্রাসায় পড়াবেন। রাজি তো ইনশাআল্লাহ? বিশেষ করে পীর ভাইদেরকে বলছি, আপনার ছেলেদেরকে দিনিয়া মাদ্রাসায় পড়াবেন। কোন মাদ্রাসা? বলেন, কোন মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসায় পড়াবেন। যদি সচ্ছিনার মুরিদ দাবি করছেন, অথচ আপনি পীরের হুকুম মানেন না, কেমন মুরিদ হলেন আপনি? এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, আপনাদের যাদের সম্ভব ছেলের দিনিয়া মাদ্রাসায় পড়াবেন। এখানে দিনিয়া মাদ্রাসা আছে, আর বিভিন্ন জায়গায় আছে, দিনিয়া পড়াবেন। বিশেষ করে সাতসিনা দিনিয়া মাদ্রাসায় একটা ছেলে কমপক্ষে দেবেন। কয়জন? কয়জন? পরিবার থেকে কমপক্ষে একটা ছেলে আপনার দিনিয়ায় দেবেন, যাতে সে হক্কানি আলেম হইতে পারে। কি হতে পারে? আপনার ছেলের হক্কানি আলেম হোক, এটাকে আপনি চান? কে কে চান? হাতটা দেখিয়ে একটু। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এজন্য আপনার ছেলেকে দিনিয়া মাদ্রাসায় পড়াবেন, হক্কানি আলেম করার জন্য, যাতে করে সে তাসাউফ ভিত্তিক, শরীয়ত ভিত্তিক, তরিকাত ভিত্তিক হক্কানি আলেম হতে পারে। আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। আপনার ঘরে যাতে আলেম থাকে, বাবা, আপনার ঘরে রহমত আছে, বলেন আলহামদুলিল্লাহ। হক্কানি আলেম যদি আপনার ঘরে থাকে, আপনার রহমত আছে। আপনি মস্তা তালাশ করতে, মস্তা খুঁজতে যাওয়া লাগবে কার কাছে? ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে, একটা মাদ্রাসায়। আর আপনার ছেলে যদি আলেম হয়, আপনি ছেলের থেকে ফতোয়া নেবেন, আলহামদুলিল্লাহ। বাইরে ঘোরা লাগবে না। আপনি মরে গেলে আপনার ছেলে আপনার জানাজা পড়াইবে, এর থেকে কপাল কি আছে আপনার, বলেন? এই জন্য আপনার ছেলেটা যেন আমলি, হক্কানি, একজন আলেম হয়, আল্লাহ সেই তৌফিক আল্লাহুম্মা আমিন। রাজি আছেন? কি রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, কবুল, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে দিনিয়া মক্তব, যে ওয়াজ আপনার ওয়াজ ভিত্তিক, গেলবার মাহফিল আমি স্বীকৃতি নিয়েছি, এখন সব দলিল, কিছু কিছু দলিল আসতেছে, আলহামদুলিল্লাহ। আপনার ওয়াজ ভিত্তিক জমিয়তে হিজবুল্লাহ, ইউনিয়ন, ওয়াজ, মসজিদ শাখা, উপজেলা, জেলা জমিয়ত, তাদের সকলের দায়িত্ব, কর্তব্য, আপনার যে ওয়ার্ডে দিনিয়া নাই, সেখানে একটা দিনিয়া মক্তব করবেন ইনশাআল্লাহ। কি আপনার সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? টাকা দিয়া, পয়সা দিয়া, জমি দিয়া সহযোগিতা করে, ছেলে ভর্তি করে, নিজেরা ভর্তি হয়ে, গাছ দিয়ে, টিন দিয়ে, দোয়া করে, কে কে সাহায্য করবেন? নারায়ে তাকবীর। সবাই হাত দেখা যান না। নারায়ে তাকবীর,
আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। সকালবেলা ছোট ছোট বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় বয়স্ক নৈশ শিক্ষা হবে। ভালো হয় না খারাপ হয়? এই বয়স্ক যারা আছেন আপনাদের তো লেখাপড়ার দরকার আছে কি নাই? এই জন্য আপনারা বাচ্চারা সকালে পড়বে, সন্ধ্যাবেলা আপনারা পড়বেন, কিরাত মস্ক করবেন, মাস্টার মাস্টার জানবেন, শরীয়তকে জানাতে যতটুকু দরকার শিখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল, আল্লাহুম্মা আমিন। যাই হোক, সব দিকে খেয়াল রাখবেন আর নিজেদের পরিবারকে গুছাইয়ে রাখবেন। ছুটাছুটি করে এই এদিক যায় ওদিক যায়, বিভিন্ন অবস্থা আছে কি নাই? এই জন্য দাদা হুজুর বলতেন, বাবা সবের ওয়াজ শুনবে না, সবের মজলিসে যাবে না, সবের কিতাব পড়বে না। কারণ হয়েছে কি, যে সবাই তো বুঝ ব্যবস্থা একরকম না, এক একজন এক এক বুঝ। কারণ আপনি সারা জীবন যার বিরোধী করলেন, তারা কিন্তু টার্গেট করে আপনার ছেলেটা কি, কথাটা বুঝবেন। আপনি বুঝবেন না যে আপনি খুব সুখে আছেন। শোনেন, যেখানে একটা মানুষ ভালো আমল করে, ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে কেনা, হ্যাঁ কথা কান্না খায়। ইবলিসের তো ভলান্টিয়ার বাহিনী আছে, কি আসছে কি নাই? ইবলিসের বাহিনী আছে না? এরাও তো দেখবে যে সঠিক আকীদার উপরে আছে, আমলের উপরে আছে, তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তার ছেলেরারে ধরে, নাতিজারে ধরে। ঠিক কিনা কন? এই জন্য আপনার সন্তানকে চোখে চোখে রাখবেন। এই ফুরফুরা শরীফের আমার এক নানা ইন্তেকাল করেছে, এক নানা যান হয়তো পৃষ্ঠে বলে বসা, আব্বা হয়তো তিনি বসা ছিলেন। আমার ছেলে মোহাম্মদ ওইটি খেলাধুলা করতেছে, হঠাৎ করে আমাকে বলছে, নানা ভাই ছেলেকে দেখাবে বাঘের চোখ, খাওয়াবে রাজার ভোগ। কি বলছেন? পশ্চিমবঙ্গের ভাষা তো। ছেলেকে দেখাবে বাঘের চোখ, খাওয়াবে রাজার ভোগ। বুঝছেন? এই এক কথা কিন্তু আপনার পোলার পুরো জিন্দিগি। বোঝেন কথা কি বলছি? এই একটা কথার মধ্যে আপনার ছেলের পুরো জিন্দিগি এই কথার মধ্যে। এই জন্য আপনার ছেলেদের প্রতি সতর্ক থাকবেন। ছেলে নাতি জামাই পরিবার পরিজনের কড়া নজরে থাকবেন। আদর্শ আকীদায় কোনো ছাড় নাই। খাওয়ান দাওয়ানে হুমহাম চলবে, পুরোপুরি চলবে, ভরপুর চলবে, কিন্তু আকীদা আদর্শের ব্যাপারে কড়া নজর থাকবে। যদি সে দাড়ি কাটে, দাড়ি কাটছো কেন? দাড়ি ঠিক করো। নামাজ পড়ো নাই, নামাজ ঠিক করো। পর্দা করো নাই, পর্দা ঠিক করো। হারাম খেয়েছো, তাওবা করো আর খাবে না। এভাবে করে করে গুছাইতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? আপনার পরিবারের দায়িত্ব আপনার পালন করতে হবে। আপনার পরিবারের মুরব্বী আপনারা, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার জামাই, আপনার নাতি, আপনার পুত্রবধূ আপনি ঠিক করবেন। কারণ আমরা তো মজলিসে মেয়েদের কোনো ব্যবস্থা নাই, আছে নাকি আমাদের? এখানে যা তালিম হচ্ছে, এটা আপনাকে দায়িত্ব দেওয়া, আপনার পরিবার আপনি সামলাবেন। ঠিক কিনা বলেন? ওই আপনার মেয়েকে ওই এক জায়গায় মহিলা মহল চলতে আছে, হেনে ছাড়িয়ে দিয়েবেন না, খবরদার। সব শেষ করবেন। হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল আগে বলে গেছেন যে এমন একদিন আসবে মহিলারা স্টেজে ওয়াজ করবে আর আপনারা নিচে বসে চাইছি দেখবেন। বাস্তব শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। সেদিন পোস্টার দেখলাম, এই পোস্টারের মধ্যে সব মহিলা বক্তা, আলেমা, হাফেজা, বিভিন্ন কাজের লকব টকব দিয়ে মহিলা মহল পাচ্ছে। বুঝলেন তো? হাজরিন, আপনার ঘরের মহিলাদের শিক্ষককে বলেন, মহিলা শিক্ষককে আপনি কে? আপনি শিক্ষকের জিম্মা নিলেন আমার থেকে। আমি আপনাদের প্রত্যেক পরিবারের যিনি মূল, ছেলে হোক স্বামী হোক যে হোক, পরিবারের মূল এখানে সবাই অনেকে আছেন কি নাই? আপনাদেরকে আমার পক্ষ থেকে দায়িত্ব দিলাম, আপনার পরিবারকে আপনি নসিহত করবেন, আমাদের থেকে সবক নিয়ে আপনি মহিলাদেরকে সবক দেবেন। আপনার পরিবারের, অর্থাৎ কারা পারলে বাইরেটা দিয়ে নেবার, কেরা কেরা? আপনার মেয়ে, আপনার নাতিন, আপনার পুত্রবধূ, আপনার স্ত্রী, কি ঠিক আছে? আপনার মধ্যে যারা যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, তাদেরকে আপনি নসিহত করবেন, যেখানে তালিম দিবেন, দরুদ শরীফের সবক দেবেন, 4 তরিকার সাজরা, তালিমে মারেফাত তাদের তুলে দিবেন, সেই আমলটা ঠিক করাবেন। রাজি? কি দায়িত্ব নিলেন? কে কে নিয়েছেন দেখতে চাই। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বুঝে কাজ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অনেক সময় দেখতাম হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন জায়গায় মাহফিলে যাইতেন। অনেক সময় বলতেন, হুজুর গ্রামের সব মহিলারা আসছে অন্দর বাড়িতে, আপনি কাছারি ঘর থেকে পাগড়ি দেবেন, ওরা পিছনে আসবে, আপনি সামনে বসে পড়বেন, তারা আপনার বায়াত হইতে চায়। হযরত পীর সাহেব দাদা হুজুর, বড় আব্বা হুজুর, ফুরফুরা হুজুর পর্দার সহিত এইভাবে বায়াত করতেন। অনেকে আছে মহিলাদেরকে মজলিসে নিয়ে বায়াত করে, আছে কি নাই? ওই বায়াত হারাম।
বোঝার চেষ্টা করবেন। বেপরদিকি পর্দা, বেপরদিকি বায়াত কি হারাম, জায়েজ নাই। বায়াত হবে যদি কেউ থাকে এরকম, আমরা ওই এলাকায় যাই বা কিছু, তখন আমরা সামনে থাকব, পুরুষ যিনি মহরেম তিনি সামনে থাকবেন, তার পিছনে পর্দার সাথে তারা থাকবে। এখান থেকে যা আমরা জোরে বলবো সেইটা সে পুরুষ বলবে, মহিলারা চুপে চুপে পড়বে। কথা বলছেন? এই হচ্ছে আমাদের নিয়ম। কথা বোঝার চেষ্টা করবেন। এই ওপেন বসাইয়া তালিম দেওয়া, তাদের সাথে কথা বলা, সবক দেওয়া মহিলাদের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ নিষেধ। আমাদের এজন্য বুঝে কাজ করবেন। এজন্য সাকসিনা শরীফে যা দেখছেন, বড় বন্ধু করে বলেছেন, বাবা আমার যা দেখছো সবকিছু পর্দা। সবকিছু কি বলেন? সবকিছু কি? তা আপনাকে পর্দার সহিত চলবেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেখানে মাদ্রাসায় সহশিক্ষা আছে, আপনার সেই মাদ্রাসায় সহশিক্ষা আলোক করার চেষ্টা করেন। আপনার তো জিদ ধরতে পারেন না। অনেক সময় দেখা যায় আমার অনেক ভাইরা জিদ ধরতে পারে না, ওই টাকার কাছে দুর্বল হয়ে যায়। কেন আপনি জিদ করেন না? আপনার ছেলেদেরকে বুঝান যে না, আমরা মহিলার সঙ্গে একসঙ্গে পড়বো না, পুরুষ ভিন্ন পড়বো, মহিলা ভিন্ন হবে। কি বলতে পারবেন না? কিন্তু জিদ ধরেন না, দেখবেন কমিটি এমনি আপনার পাও ধরে কুল পাইবে না। ঝামেলা বাঁধলে করবে যে তোরা সব যেখানে পুরুষ হেনে চলে যা, বাগাই দেবেন ছাত্র, দেখবেন যেন কাম শুরু হয়ে গেছে। কথা বোঝেন নাই? যারে যেমন সোজা করা লাগে সেরকম সোজা করতে হয়, ঠিক কিনা কন? এজন্য আমি সকলকে অনুরোধ করব, আপনার পরিবার পরিজনকে পর্দা রাখবেন, বেপরদিকি মাদ্রাসা তাদের পড়াবেন না, আমি অনুরোধ করছি আপনাদেরকে। কারণ শেষ জামানায় এগুলো দিয়েই কিন্তু বেদাত সৃষ্টি হবে, বিভিন্ন রকম বেসরি কাজ শুরু হবে। এজন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আমিন। হাজিরিতে আমরা সবাই গুনাহগার, আমরা সকলেই গুনাহগার। আমরা কি বলুন তো? কি আমরা কি? যাই হোক, এখন তওবা ইস্তেগফার করবো, আমরা সকলে তওবা করব। আল্লাহ আমার জিন্দেগির সমস্ত মাফ করুন, আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? গুনাহগার কে রাখা দেখি একটু, সবাই আমরা গুনাহগার। আসুন তওবা ইস্তেগফার, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদ দিলে তওবা করবো, আল্লাহ আমার জিন্দগির সমস্ত মাফ করবো, আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খালেদ দিলে তওবা করবেন। যারা নূতন বায়াত হইতে চান এসে বায়াত নেবেন, যারা নূতন বায়াত হইতে চান এসে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बहार शरीयत मुजद्दिद जमान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন যারা বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি খাবেন না, বিড়ি খাওয়া মাকরুহ তাহরিম, 12 ভাগ হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার উবাই জাহান্নামী। সিনেমা, বাইস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি বলুন সকলে? পর্দা করা কি? বর্তমান যাওয়ার মানুষ পর্দা করতে চায় না, পর্দা করতে বলে বিরক্তি বোধ করে, আছে কি নাই? আপনার বিবাহ বাচ্চা মেয়ে সকল খাস পর্দা রাখবেন।
কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ বলুন, কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? ডিপোজিট করে সুদ খায়। এটাকে হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? হারাম। অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট সুদ খায়। অনেকে আবার সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে সেখান থেকেও সুদ খায়। আছে কি নাই? এটা কি হালাল না হারাম? এই সুদের হালাল করার লাগিয়া অনেকে বিভিন্ন ব্যাংকে শরিয়া বোর্ড কায়েম করে, বিভিন্ন আলেম তাদেরকে দিয়ে এটাকে হালাল করার জন্য জেলাফির পেঁয়াজ দেয়। আবার আছে কি নাই? এজন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এজন্য আমাদের সকলকে খেয়াল রাখবেন, সুদ থেকে নিজেদেরকে পরহেজ রাখবেন। বোঝেন কি বলছি আমি? খেয়াল রাখবেন। ইসলামিয়া মদের দোকান কি ভাই? ইসলামিয়া মদের দোকান। মদ কি হালাল? কথা বলেন, মদ কি হালাল? ইসলামিয়া সুদের দোকান কি এখন বলেন তো? হালাল হারাম বুঝে চলবেন। এজন্য ব্যাংকের গায়ে ইসলাম লেখা থাকে, কিন্তু সেটা হালাল হয় না। বুঝে চলতে হবে। এটা হালাল হারাম বেছে বেছে চলবেন। ব্যাংকে যদি টাকা রাখতে হয় কারেন্ট বা চলতি হিসেবে রাখবেন। যদি সেভিংস রাখতে হয় নো ইন্টারেস্ট রেখে তারপর রাখতে হবে। কথা বোঝেন কি বলছি? খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হালাল খানা খাওয়ার তৌফিক আল্লাহুম্মা আমিন। মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নেসফে গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, দাড়িতে কালো খেজাব লাগাবেন না, কাশ্মীরের নিচে লঙ্গি ভাজা ধুলাই পড়বেন না, গিবাদ শেখা হিংসা ভাষা করবেন না। আমাদের দরুদ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 100 বার করে দরুদ পড়ে এরশাদ নামাজের বাদ 100 করে পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ। ফজর ভাই দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়্যি সুন্নাতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াইল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 করে পড়বেন। মাগরিব আর নফিলের জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধে মাথা তুলিয়া ইলাহা সমকাম পেশানি করে বাম দিয়ে কলম ইল্লাল্লাহ। আমার হাত দিয়ে সবাই দেখান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোন চিক পাক লাভ ফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। বেদাতীদের মতন জিকির করবেন না। অনেকে জিকির করতে লাভ দিয়ে বাসে ওঠে। আছে কি নাই? খবরদার, এই বিষয়ে খেয়াল রাখবেন। বেদাতী তরিকে জিকির হবে না। দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদওয়া ওয়াল আসাল। সকাল সকাল আল্লাহ জিকির মধুমাক্ষিকার নাই। তা নিয়াত করে আমি কলবে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব হযরত কৃষ্ণ করে কলব আছে আল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলার তরফ হইতে তিস্তা তরিকা নিসবত অনুযায়ী নফিস পাক জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মুহাব্বত এর মারফত নূর মালুম হবে। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল দুশ্মন ছেড়ে দিন, মুহাব্বতে বেজে করুন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 illallah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নফিল সাদেকের প্রথম মাগরিব বাদ দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে 2 রাকাত সালাত আউবিন আসুন আউবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ পড়বেন, সাবধানি করবেন। নিয়ম বলা নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিল সাদেক করবেন। কতবার? আজকে 200 বার বাড়বে, 500 700 900 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজনা নেবেন, 4 তরিকার সাজরা। এই 24 পৃষ্ঠার নিয়ম যেভাবে লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়তে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। আর অন্যান্য কিতাব আছে রহমতের দোজাহা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবীজির জীবনী, তালিম মারিফাত মিনহাজুর রাসূল, কষ্টিবাতের মোমেন, আদিয়া মাসনুনাত, খাজিনাতুদ দোয়া, কিতাবুল আরবাইন ফি উসুলুদ্দিন কিতাব আছে, হযরত পীর সাহেব রহমতের জীবনী আছে। আপনি সংগ্রহ করে মোতালা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মোতালা করে আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। 86 বছরে 3টা মাহফিল হয়। অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুন হয় 27, 28, 29 মাহফিল। আপনারা সকলে দাওয়াত সাবসিনা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কে কে কথা হাতটা দেখতে চাই। সবাই করছেন? নারায়ে তাকবীর। সকলে যাবেন ইনশাআল্লাহ। আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব এবং আপনার ছেলে জামাই নাতি সবাইকে নিয়ে যাবেন। বিশেষ করে দাওয়াতি কাজটা অব্যাহত রাখবেন। কথা বোঝেন কি বলছি? আপনার নিজেরাই অর্থ দেখা যায় না এই মাহফিলে যাবো না আর এক মাহফিলে যাবো। শোনেন, ছাত্র যদি ক্লাসে ঠিকমতো হাজিরা না দেয় সে কি ভালো ছাত্র হয়? কি ভাই, খেয়াল রাখবেন, যাওয়ার চেষ্টা করবেন। গেলে একটা না একটা উপকার হবে ইনশাল্লাহ। হবে কি হবে না? চেষ্টা করবেন। আল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই সামনে যে আপনার ফাল্গুন মাসে মাহফিল আসতেছে ইনশাল্লাহ, মাঘ মাস আসতেছে, মাঘ মাসে চেষ্টা করবেন। ফাল্গুন মাসে মাহফিল অবশ্যই যাবেন ইনশাল্লাহ। ফাল্গুনের মাহফিল এবছর রমজান মাসের মধ্যে পড়ছে আলহামদুলিল্লাহ। আগামীতে রমজানের পরে পড়বে। 30 বছর পরে রমজান, এবং এই 30 বছর পরে রমজানে মাহফিল পেয়েছে। এই 3 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। এটা এই বছর লাস্ট বছর। আবার আল্লাহ করেছে 30 বছর পরে আবার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কদিন আমরা হায়াতে কে থাকি আল্লাহই ভালো জানেন। যাওয়ার দরকার আছে কি নাই? কি বরকত আছে না? বাংলাদেশের সবচেয়ে বড় তারাবি আলহামদুলিল্লাহ, বড় তারাবি, বড় ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ। এটা যাওয়ার দরকার আছে কি নাই? সেহেরি, ইফতার, তারাবি সব একসাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই থাকার যাওয়ার তৌফিক আল্লাহুম্মা আমিন। সারসিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং 3.5 থেকে 4,000 ছাত্র লেখায় পড়াশোনা করছে। বছরে প্রায় 6.5 থেকে 7,000 মন চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ প্রায় 55 থেকে 60 লাখ টাকা কম বেশি লাগে। আপনি যাকাত, ফিতরা, কোরবানি মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ ভাই প্রতিদিন দিন দিন তারাক্কি দান করুন আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন, কি দরকার আছে খেয়াল রাখা, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে মসজিদ মিনারে কাজ চলছে, যতদিন কাজ কমপ্লিট না হয় আপনি মুফতে দান করবেন। আল্লাহ আমাদের সবাই কবুল আল্লাহুম্মা আমিন। আর ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসার কথা বলেছি, আর আপনার ছেলেদের ভর্তি ব্যাপার দিনিয়া বলেছি। বিশেষ করে আপনার ছেলেকে ছাত্র হিজবুল্লাহর সদস্য করবেন। কি হিজবুল্লাহ বলেন? কি হিজবুল্লাহ? বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, অরাজনৈতিক দিনী সংগঠন। আপনার ছেলে মাদ্রাসায় পড়ুক, স্কুলে, কলেজ, ইউনিভার্সিটি যেখানে পড়ে পড়ুক, কিন্তু আপনার ছেলে কোথায় কি সংগঠন করবে? বলেন কোন সংগঠন করবে? কি আমার সাথে আপনি একমত? কে কে একমত হাতে দেখতে চাই? নারায়ে তাকবীর। সকল পীর ভাই মুহিদ্দিনকে বলছি, খবরদার আপনার ছেলে অন্য কোনো সংগঠনের সদস্য না হয়, সে হবে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর সদস্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? খেয়াল রাখবেন। আপনি জমিয়ত হিজবুল্লাহর সদস্য আছেন, জমিয়ত যেখানে তালিম হয় তালিম অংশগ্রহণ করবেন। যেহেতু ছাত্রদের কথাটা গুরুত্ব দেয় এই কারণে, কারণ এরাই তো আমাদের ভবিষ্যৎ। আপনার ছেলে আজকে ছোট আছে, কালকে ছোট থাকবে?
ইনশাল্লাহ সে দিনের খেদমত করবে, এটাই আমাদের আশা। যদি সে ছোট থাকতে যায় সংগঠন অর্থাৎ তরিকা, তালিম, সবক, নামাজ, জিকির, আজকার, লেবাস, পোশাক, আমল আখড়া ঠিক না করে পরে সে কি করবে? ঝামেলা হয়ে যাবে না? বুঝুন না কি বলছি? আপনার ছেলেকে এই ছাত্র হিজবুল্লাহ সদস্য করবেন। আল্লাহ পাক আমাদের সবাই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জমিয়ত হিজবুল্লাহ যেখানে তালিম হয় আবার তালিমে হাজির হবেন। আমার কাছে রিপোর্ট আসছে আপনার তালিমে হাজিরা কম হচ্ছে। অনেক পীর ভাই তালিমে আসেন না। আপনি তালিমে খাইতে আসেন? কি কথা কন না, খাইতে আসেন? যদি আপনাকে অভিযোগ থাকে আমাকে বলবেন যে তালিমে এই সমস্যা, এই কারণে আমার দায়িত্ব সমস্যা হচ্ছে, বলবেন আমাকে। বলার তো জায়গা আছে আপনাদের, কি আছে কি নাই? বোঝার চেষ্টা করবো, আমরা সমাধান করার চেষ্টা করবো। এজন্য আপনারা কারোর সাথে রাগ করে, কারোর সাথে দূরত্ব সৃষ্টি করে আপনার তালিমের কাছে বাদ দেবেন না। আপনার হুকুম হচ্ছে হাজির হওয়া। কি হওয়া বলেন? কি হওয়া? এখন থেকে নিয়মিত তালিমে আসবেন। কে কে আসবেন হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। নিয়মিত জলসায় বসবেন, সাপ্তাহিক, মাসিক, যেখানে যেখানে জলসা হয় আপনারা বসবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। যদি কোনো অভিযোগ থাকে আমাদের কাছে জানাবেন, আমরা সে ব্যবস্থা নেব। আল্লাহ আমাদের সবাই হেফাজত, আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ কাছে দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব, আল্লাহুম্মা আমিন। আমার আম্মা ছিল অসুস্থ, দোয়া করবেন। আমার নানু অসুস্থ আছে, অনেকে অসুস্থ, ফুবু অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান করেন, বিমা সেবা, আল্লাহুম্মা আমিন। আমরা দুই ভাই আছে, আল্লাহ দোনো ভাইদের খেদমত আল্লাহ কবুল করেন, বাচ্চা কাচ্চা আল্লাহ আওলাদ নেককার সালেহ আল্লাহ আল্লাহ তৌফিক, আল্লাহুম্মা আমিন। দোয়া করবে, বড় দূরে আসছে আর বেজুরে তারা আসছে, আল্লাহ তাআলা সবাই নেক হায়াত দান করেন, বিমা সেবা করেন। ছোট দূরে তিনি দোয়া চাইছে, আল্লাহ সবাইকে নেক হায়াত, আল্লাহুম্মা আমিন। যাই হোক, অনেক পীর ভাই মুহিদ্দিন দোয়া চেয়েছে, বিশেষ করে অনেক পীর ভাইরা বিভিন্ন নিয়াতে এই সালে সবে শরীক হয়েছে। আল্লাহ সকলে নেক আশাকে আল্লাহ কবুল করুক। বিশেষ করে আমাদের ছাত্রীবর্তী তাজুল ইসলাম মনা ভাই, তার ছেলে খুবই অসুস্থ, আল্লাহ পাকের নেক হায়াত দান করেন, বিমার শেফা করেন, দিনের খেদমত আল্লাহ তৌফিক, আল্লাহুম্মা আমিন। আর অনেক পীর ভাইরা শরীক হয়েছে, আমাদের হাজী নুরুজ্জামান সাহেব এবং আমাদের আব্দুল মজিদ চৌধুরী সাহেব, তার ছেলে আলম সাহেব সহ অনেকে দোয়া চাইছে, আল্লাহ সবাই নেক হায়াত দান করেন। অনেকে দোয়া চাইছে, অনেক পীর ভাই মুহিদ্দিন, আল্লাহ সকলকে দিনের খেদমত করার, এই প্রতিষ্ঠানের খেদমত আল্লাহ তৌফিক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন তো, এই মাদ্রাসা কমপ্লেক্স কাদের? কার কার দেখতে চাই? কার কার? আপনাদের সবাই তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার উন্নতি হোক, এটা কি আপনারা চান? চান আপনারা? অনেকে দেখা যায় অনেক সময় কমিটি অনেক লোকের সাথে রাগারাগি হয়। আচ্ছা ভাই, কমিটির তো মোতাল্লি তো আমি, আমার সঙ্গে আপনার রাগ আছে? ঠিক কন, আমার সাথে কার কার রাগ আছে? হাতটা দেখান তো একটু। অনেকে হাত দেয়, দেখছেন রাগ আছে, দেখা যায়। আমার সাথে কার কার রাগ আছে? কি রাগ আছে আপনাদের? রাগ নাই কার কার দেখতে চাই, আলহামদুলিল্লাহ। শোনেন, কমিটি এটা লাগে, কাজ করতে হয়। আমি কি সবসময় এখানে থাকি? কথা কন না। হুজুরে থাকতেন, আব্বা হুজুর থাকতেন না সবসময় এসে? না, আমরা দূরে থাকি, সারা দেশে বিদেশে আমাদের ঘুরতে হয়। আমরা তো মোসাফের থেকে রাস্তায় কোথায় থাকতে? ওই গাড়ি আমার বাড়ি, ওই লঞ্চ আমার বাড়ি, প্লেন আমার বাড়ি, আর এছাড়া কিছু করার নেই এখন, বুঝলেন তো? কারণ সারা দেশে বিদেশে ঘুরতে হয়। এই জন্য তো আমাদের তো বাড়িতে তো কম থাকা পড়ে, এই জন্য বিভিন্ন খানকা, মাদ্রাসা, কমপ্লেক্স হয়েছে। এগুলো সবকিছু জিম্মাদারি আমাদের আছে ঠিকই, কিন্তু দায়িত্ব আপনাদের সবাই, ঠিক কিনা বলেন? তা আপনার দায়িত্ব নিলেন তো ইনশাল্লাহ? কে কে নিলেন দেখতে চাই। নারায়ে তাকবীর। এখন থেকে এখানে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ছেলে দিয়ে, জমি দিয়ে সার্বিক খেয়াল করবেন। এলাকার যারা ভাইরা আছেন, বৃদ্ধ আছেন, যুবক আছেন, অনেকে আছেন, শোনেন, এক জায়গায় থাকলে দুইটা পাতিল একটু লাগে, আওয়াজ হয়, হয় কি হয় না? কি হয় কি হয় না? সবসময় রাগ করলে হয়? রাগটা ভুললে একটু মিললে থাকতে হয়। শোনেন, নবীজির দরবারে হুজুর মসজিদ নববীতে বসা, তো হুজুর বসা রয়েছেন, হঠাৎ করে হুজুর বলছেন, এখন যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এখন সবাই মনে করছে কি যে খোলাফায়ে রাশিদিন বাসার বাসা কে আসছে, তাকে দেখতে আসছে। দেখা যায় সাধারণ একজন সাহাবী ঢুকছে মসজিদের মধ্যে। দ্বিতীয় দিন হুজুর বলে যে এখন যে মসজিদে ঢুকবে সে ব্যক্তি জান্নাতি। দ্বিতীয় দিন দেখো ওই সাহাবী আসছে। তৃতীয় দিন আবার বলছে এখন যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। তৃতীয় দিনে সেই লোকটা আসছে। হাজরিন, এরপরে ভাইরা আমার, পরে আপনার এক সাহাবী বলে ঘটনাটা কি, কারণটা কি? নবীজি তারা জান্নাতি বলছে, কারণটা কি? কি আমল করেছে? পরে তার বাড়িতে কাজে, আমি আজকে তোমার বাড়ি থাকবো। ঠিক আছে, জিজ্ঞাসা যাওয়ার পরে এটা সে স্বাভাবিক, সবাই যেমন আমল করে সেও তেমন আমল করে, খাওয়া দাওয়া করে ঘুমাইছে, সকালে উঠছে আবার মসজিদে আসছে।
বল ভাই তুমি বিশেষ কি আমল করো যে কারণে নবীজি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, কারণটা কি? বলেন না সুবহানাল্লাহ। তো সে বলে আমি বিশেষ কোন আমল নাই, তোমরা যা করো আমিও তাই করি, তবে একটা আমল করি, আমি যা রাত্রে ঘুমাইতে যাই আমি সবাইরে মাফ করে দিয়ে ঘুমাই। কারো উপর আমাকে দাবি নাই, রাগ নাই, কিছু নেই। বলেন সুবহানাল্লাহ। এই সামান্য এতটুকু কথার কারণে, সামান্য, তার বাড়িতেও যায় নাই, তাকে কিছু বকাও দেয় নাই, কিছুই বলে নাই, মনে কষ্ট আছে, শুয়ে শুয়ে আল্লাহ ডেকেছে, আল্লাহ আমার মনে যে রাগটা আছে আমি ভুলে গেলাম, আমি মাফ করে দিছি সবাই। সুবহানাল্লাহ করবেন না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনার সবাই মাফ করে দেবেন তো? পীর ভাই কেউ রাগ রাখবেন? কেনা রাগ রাখবেন না দেখতে চাই। নারায়ে তাকবীর। সবাই তো জাগাইলেন না, মনে হয় রাগ রাখছে। কে কে রাগ রাখবেন না? নারায়ে তাকবীর। মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। পীর ভাই আপন ভাইয়ের চাইতো মহাব্বত তাদের থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সফরকে, আমাদের সফরকে আল্লাহ সহজ করে, নিরাপদ করে, আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলে আত্মীয়দের সাথে যেভাবে খেদমত করেছে আল্লাহ সকলের খেদমতকে আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। খাস দিলে দোয়া করবেন ইনশাআল্লাহ। যে যে নিয়াতে খেয়াল করেছে আল্লাহ সকলের নিয়াতকে আল্লাহ কবুল করুক। দোয়া করেন, এখনো মাহফিল করার মতন স্থায়ী মাঠ কিন্তু আমাদের হয়নি। আপনারা দোয়া করবেন। শোনেন, দোয়ার সামনে সব দুর্বল হয়ে যায়। দোয়ার সামনে কি হয়? চোখের পানি এমন একটা জিনিস, যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় পয়সাওয়ালা হোক, দাপট হোক, চোখের পানির সামনে সব শেষ। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সবচাইতে বেশি দয়াবান হন যখন বান্দা চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। বান্দা যখন সারেন্ডার করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনি দোয়া করবেন, দরুদ শরীফ পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক এখানে স্থায়ী ক্যাম্পাস, মাদ্রাসা, আমাদের মাহফিল ময়দান, যা দরকার আল্লাহর গাইবি খাজানা থেকে স্থায়ী ব্যবস্থা করে দেয়। অনেকে মনে করতেছে যে খানকা মনে টাকা দেবে না, এজন্য আরেক বাহিরের মানুষের জমি বিক্রি করে ফেলে। এরকম হচ্ছে, এলাকাবাসী আছেন। আমি সকলকে অনুরোধ করব, মার্কেট ভ্যালু যেটা আছে আমরা সেটা দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে প্রতিষ্ঠানের সঙ্গে কেউ এমন করে আচরণ করবেন না যে কারণে আপনি নিজে বিপদে পড়েন। আপনি না পড়লেও আপনার পরবর্তী প্রজন্ম পড়বে। টাকা তো দুনিয়ারই ব্যাপার। সামান্য এখন পাইছি, এর পকেটে ঢুকাইছি, খাইছি, শেষ। কিন্তু একটা নেক নিয়াত, নেক আশা, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনারা উপকার করবেন। আমি এলাকাবাসীকে বলবো আপনারা উপকার করবেন। আপনারা আমাদের উপকার করেন, আল্লাহ আপনাদের উপকার করবে। আমি দোয়া করছি যারা এই মোস্তাফুর খানকার উপকার করবে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ তাদের উপকার করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি খেয়াল রাখবেন, যদি দোয়া চান দোয়ার কাম করেন, অটো আসতে থাকবে ইনশাআল্লাহ। আমার হুজুররা তারা ইন্তেকাল করেছেন, স্থান পরিবর্তন করেছেন, রুহানি দোয়া দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ। এই যা করতে আসছি না, আল্লাহ খুশি হয়, নবীও খুশি, আলহামদুলিল্লাহ। আপনি দান করছেন, যা করছেন, খুশি কে? বলেন খুশি কে? আল্লাহ। আল্লাহকে খুশি করেন বাবা, দুনিয়াতে মানুষকে খুশি করেন, আল্লাহরে খুশি করেন। এজন্য এখানে লক্ষ লক্ষ নামাজ পড়বে, জিকির হবে, মুরাকাবা হবে, মুশাহাদা হবে, লক্ষ লক্ষ মানুষ এখান থেকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের রাস্তা পাবে। আপনার এক খণ্ড জমির জন্য, আপনার একটা টাকার জন্য আসলে যদি এখানে একটা ব্যবস্থা হয়ে যায়, আপনি সব থেকে মাহরুম হবেন? কি মাহরুম হবেন? যাদের সম্ভব দান করবেন, যাদের সম্ভব টাকা প্রয়োজন টাকা নেবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি টাকা দিয়েও যদি জমি দেন, খেদমত করেন, এজন্য আপনি নাজাত হবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনি এজন্য নাজাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন দোয়া হবে। দোয়ার আগে আপনার তাবারক বিতরণ হবে, একটু শৃঙ্খলাভাবে তাবারক নেবেন। রাজি কি না? আবার তাবারক উঠে দৌড় শুরু করবেন। তাবারক নিয়ে দোয়া করে তারপরে যাবো। কে কে রাজি? সবার হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। খবরদার, তাবারক নিয়ে যদি কেউ ওঠে বলবেন সে খাইতে আসছে। কি আমরা খাইতে আসছি নাকি? আমরা দোয়া করতে আসছি। দোয়া করে তারপর যাবো ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই কবুল, আল্লাহুম্মা আমিন। সবাই দাঁড়াই যান, সবাই দাঁড়াই যান। স্টেজমুখী হইয়া জায়গা সামনে খালি রেখে কাতার ঠিক করেন। সকলে কাতার বন্দী হন। স্টেজমুখী হইয়া জায়গা খালি রেখে যারা বাহিরের ভিতরে ঢোকেন, দাঁড়ানো, কাউকে তাবাও দেওয়া হবে না। প্রতি কাতারের মাঝখানে ফাঁকা রাখেন। বাহিরে যারা আছেন কাতার বন্দী হন। বাহিরে যারা আছেন কাতার বন্দী হন। কাতারের বাহিরে কোথাও তাবারক বিতরণ হবে না। শৃঙ্খলার স্বার্থে সকলে যাতে নিতে পারে
এই জন্য কাতারবন্দি হতে হবে, সকলের সহযোগিতা কামনা করছি। প্রতি কাতারের মাঝখানে ফাঁকা রাখেন, প্রতি কাতারের মাঝখানে ফাঁকা রাখেন। কাতার যদি ঠিক হয়ে থাকে বসুন, কাতার যদি ঠিক হয়ে থাকে সকলে বসে পড়ুন, সকলে বসুন, কথা বন্ধ করুন, মেহরবানি করে। প্রতি কাতারের মাথায় তাবারক নিয়ে দাঁড়িয়ে যান, প্রতি কাতারের মাথায় তাবারক নিয়ে দাঁড়িয়ে যান। স্টেজ থেকে যখন বলা হবে তখন শুরু করবেন।